আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি সকালের নাস্তার রেসিপি। খুবই ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছিটা রুটি রেসিপি। এটা কিন্তু বানানো খুবই সহজ, আর চায়ের সাথে বলেন আর যে কোনো মাংসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু সবসময় পাওয়া যায় দোকানে। এরপরে দিয়ে দিলাম যতটুক চালের গুঁড়া নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে ময়দা। এতে কিন্তু এই ছিটা রুটিটা খুব সফট হবে, খেতে ভালো লাগবে। এখন একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিব, আর আমি একটা গোলা রেডি করে নিব। একেবারে বেশি করে পানি দিতে যাবেন না, এতে কিন্তু গোলাটা পারফেক্টভাবে করতে পারবেন না। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই গোলাটা রেডি করে নিতে হবে। তো একটু লক্ষ্য করুন, গোলাটা কিন্তু একেবারেই পাতলা হবে। তো আমার গোলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে আসব চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে পুরো তাওয়ার মধ্যে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে এই রুটিটা বানিয়ে নিব, যার কারণে কিন্তু এর নামকরণ করা হয়েছে ছিটা রুটি। একেবারে ঝটপট কিন্তু আপনারা সকালে বা বিকালে নাস্তার টেবিলে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই ছিটা রুটিটা হয়ে যায়। এরপর আমি একটা ত্রিভুজ আকার ধারণ করে নিব। এভাবে করলে দেখতে সুন্দর দেখা যায়। আপনারা চাইলে আস্তেও তুলে নিতে পারেন বা 2 ভাগ করেও তুলে নিতে পারেন। তো সেম প্রসেসে আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিয়েছি। প্রতিদিন সকালে রুটি খেতে খেতে বা পরোটা খেতে খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে আমরা অন্য কোনো আইটেম করে কিন্তু খেতে পারি। তো অবশ্যই একবার হলেও এই ছিটা রুটি করে খাবেন। চায়ের সাথে বা যে কোনো মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।